সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ভিভোর আরও একটি নতুন স্মার্টফোন আসতে যাচ্ছে, ভিভো Y35। এই ফোনটি অবশ্য ইন্ডিয়ান মার্কেটে অনেকদিন আগেই লঞ্চ হয়েছে, আর ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির প্রাইস রাখা হয়েছিল 18,500 রুপি। এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটির সুন্দর ডিজাইন, সাথে থাকছে Qualcomm Snapdragon 680 চিপসেট এবং আরও থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে, আর ফোনটি আমরা বাংলাদেশের মার্কেটে কবে পাবো এবং এর দামই বা কেমন হতে পারে, এই সবগুলো প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। আর আপনারা দেখছেন টিভি টেকটিউব এবং সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলে যাবেন না কিন্তু। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফোনটির ডিজাইনটা করা হয়েছে খুবই ভালো। এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিজাইন অসাধারণ। ভিভো সবসময় তাদের ফোনের ডিজাইনের দিকে একটু বেশি নজর দেয়। এই ফোনটি থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 188 গ্রাম। এর কারণে লং টাইম এই ফোনটি আপনারা এক হাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। এই ফোনটির আরেকটি ভালো ব্যাপার হচ্ছে এই ফোনটিতে আপনারা IP5X এবং IPX4 রেটিং পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ঢুকছে না। তবে এই ফোনের সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এইখানে একটু খারাপ লেগেছে, কারণ প্রাইস পয়েন্ট অনুযায়ী ফোনটিতে অবশ্যই পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করা প্রয়োজন ছিল। তবে ভিভো এই বিষয়ে তোয়াক্কা করে না। ভিভো 50,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও ইউশেপের মাধ্যমে সেলফি ক্যামেরা ব্যবহার করে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। আর ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে গোল্ড এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে এই ফোনটির ব্যাক সাইডের ডিজাইনটা ভালো লেগেছে, তবে সামনের দিকের ডিজাইন খুবই বাজে লেগেছে। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেল। তবে ডিসপ্লেটি হচ্ছে ফুল HD প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 401 ppi ডেন্সিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90 হার্টজের রিফ্রেশের। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু মোটামুটি ভালোই হবে। এবং এছাড়াও এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 550 নিটস ব্রাইটনেস। এর কারণে আউটডোরে যখন এই ফোনটি আপনারা ব্যবহার করবেন তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। তবে IPS প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি কিছুটা ফিল করবেন, বাট একেবারে বেশি না। ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু IPS ডিসপ্লে অনুযায়ী ভালোই হবে। তবে আবার আপনারা IPS এর সাথে অ্যামোলেড ডিসপ্লে তুলনা করবেন না, সেদিক থেকে অ্যামোলেড ডিসপ্লেই এগিয়ে থাকবে। আমার মনে হয় ভিভোর এই ফোনটিতে ডিসপ্লে সেকশনে আর একটু বেশি নজর দেওয়া প্রয়োজন ছিল। তারা যদি এখানে IPS এর পরিবর্তে অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করত তাহলে কিন্তু খুবই ভালো হতো। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে Android 12, যার ব্যাকএন্ডে থাকছে FuntaOS 12। আর ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 680, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 610। দর্শক বন্ধুরা, Qualcomm Snapdragon 680 চিপসেটটা অনেক ফোনে ব্যবহার হয়েছে, যেমন 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টে রিয়েলমি এবং শাওমির ফোনে সেম চিপসেট ব্যবহার হয়েছে। এই চিপসেটের পারফরমেন্স একেবারে খারাপ না। চিপসেটের আন্তঃ স্কোর 2,70,000-এর আশেপাশে। আর 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি হওয়ার কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও ভালো পাবে। আর যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ভালোভাবে খেলতে পারবেন। তবে হাই সেটিংসে খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ অবশ্যই ফিল করবেন। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারবেন, যেহেতু এই ফোনে থাকছে FuntaOS 12। আর ভিভোর FuntaOS কিন্তু মোটামুটি ভালো অপটিমাইজড। ফোনটি ইন্ডিয়ান মার্কেটে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 128GB রম। তবে অন্যান্য দেশে এই ফোনটি আরও কয়েকটি ভেরিয়েন্টেও পাওয়া যায়। আর এর স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা,
যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে আমার মনে হয় এখানে 2 মেগাপিক্সেলের মতো সেন্সর না দিয়ে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর দিলে ভালো হতো। সেক্ষেত্রে ফটোগ্রাফির ক্ষেত্রে আর একটু বেটার রেজাল্ট পাওয়া যেত। আর ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ভিভো Y35 এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা যা f2.0 অ্যাপারচার, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080pতেই শ্যুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি ভালো হবে, আর সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি অ্যাভারেজ হবে। এবার আসলে আমাদের দেখার পালা বাংলাদেশের ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে আপনারা ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 44 ওয়াটের একটি চার্জার। আর ভিভো বলছে চার্জারের মাধ্যমে আপনারা 34 মিনিটের মধ্যে 70% চার্জ করতে পারবেন, অর্থাৎ 1 ঘন্টারও কম সময় ফোনটি ফুল চার্জ হয়ে যাবে। আর পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট থাকার কারণে ফোনটিতে আপনারা একদিনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালোভাবে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণ আলাদা। এবারে কথা হচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি কবে আসবে এবং এর দাম কেমন হবে। দর্শক বন্ধুরা, শোনা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এই মাসের শেষের দিকে অফিসিয়ালি লঞ্চ হবে, তবে এটি অফিসিয়াল নিউজ না। আর দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 25 থেকে 26 হাজার টাকা। আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি যা অফার করছে তা হচ্ছে ভালো ডিজাইন এবং মোটামুটি ভালো চিপসেট। তবে এই বাজেটে এই চিপসেটটা একেবারে মানানসই না, আর তাছাড়া সবকিছুই থাকছে অ্যাভারেজ। সো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে সবচেয়ে সুন্দর দেখতে একটি ভিভোর ফোন নিতে চান সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। আর তাছাড়া আপনারা যদি ওভারঅল একটি ভালো ফোন নিতে চান যেখানে পারফরমেন্স, ডিসপ্লে সবকিছুই ভালো থাকবে সেক্ষেত্রে আপনারা অন্যান্য ফোনের দিকেও যেতে পারেন। আশা করি ভিভো Y35 এই ফোনটি সম্পর্কে আপনারা বিস্তারিত খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, আর সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন, কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা সবসময় প্রয়োজন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। টাটা।